মহান রব্বুল ইজ্জতর কুদরতি দরবার লাখো কোটি শুকুর যে আল্লাহ জান্নাতি এক মাহফিল জান্নাতি মেহমান হলর লগে হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করি আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুঃখজনক হইল সত্য একটা কথা না হইলেই নয়, দুনিয়ার প্রত্যেকটা জিনিসের মাঝে পরিবর্তন আইছে, পাশাপাশি দিনে কাজগুলোর মাঝেও যথেষ্ট পরিবর্তন আমরা লক্ষ্য করি। দরুদ শরীফ পড়তে সময় একটা জিনিস মনের মাঝে উঠছে, না হইলে ফুলাই কান কমতো না। আমি চাইলে কইতাম পারতাম জুড়ে সুরে পড়েন, মহব্বতে পড়েন, চিৎকার দিয়ে পড়েন। আমি এটা না কই, আমি আমার পড়ছি। আর দিলের মাঝে একটা তসল্লি ওখান যে কবুলের মালিক আল্লাহ। কষ্ট লাগছে ওই জিনিসটা যে আমরা অধিকাংশ ভাই এনতে জালের জুলে না হইলে মজা লাগে না, যে কারণে আজকে পরিবর্তনের যে হিড়িক আমরা সমাজে দেখাইছে, দুঃখজনক হইলে কথা সত্য। দিনের বহুত গুরুত্বপূর্ণ কাজ হলো আমরা এমন কিছু পরিবর্তন আনছি যেগুলো আমরার পরিণাম খুব ভয়াবহ হইয়া অপেক্ষা করে। মানা না মানা আপনার আর ব্যাপার। আমার মাত বুঝইনি, দয়া করে মাতুকা মাত বুঝইন তো। বুঝিয়া থাকলে পয়লা অনুরোধ করবো, যারা পিছনে আসুন সামনে আউক। আল্লাহর রাস্তে যদি সম্ভব হয় তো সামনে আউক। যারা মাহফিলের খান্দা খাসায় দাঁড়ানো আসুন, যদি আল্লাহ তৌফিক দেন, আল্লাহ যদি কবুল করেন তে বই যাওক। আর যদি একান্ত নিতান্ত কোনো জরুরি থাকে তে আল্লাহর রাস্তে একটু হরিয়া গেলে ও ভালো হইব, যে আপনারও সুবিধা হইল, আমরারও মোটামুটি একটা সুবিধা হইল। যারা আমরা বইলাম মোটামুটি একটা মনে বইলাম না গিদা। আর বলে না দূরতনে উবাইয়া ওয়াজও দেখমু, সময় মতো বিড়িও টানমু, অন্য সুবিধা নিম, দয়া করি ইতা করি না যান। সময় তো হাজিরিন, পরিবর্তন ওক অসুবিধা নাই ওই তো, কিন্তু এমন কিছু জিনিসও আমরা পরিবর্তন আনি আর যেটা পরিবর্তনে আমরা ক্ষতি ছাড়া কোনোদিনও লাভ দিত নাই। যেমন আজকে ইসলামের মৌলিক বিষয়গুলোর মাঝে যথেষ্ট পরিবর্তন আমরা দেখি, আছে না নাই? আছে। এমন পরিবর্তনের জুস আরম্ভ হয়েছে, যেমনিভাবে সামাজিকতার পরিবর্তন, আনুষ্ঠানিকতার পরিবর্তন, ঠিক তেমনিভাবে আমরা ধর্মীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মাঝে যথেষ্ট পরিবর্তন আইছে। আইছে নি বাবাই? আইছে। সামাজিকতার পরিবর্তন আইছে বহুত আগতনে, আর ধর্মীয় পরিবর্তন ইদানিং নতুন করে বুড়িদের। কিন্তু বেশি দিন নাই, যদি এই পরিবর্তনে সত্যি লগ লাগাই দেন, লগে যদি সত্যিকার অর্থে জীবনসঙ্গী বানাইলাই, এই পরিবর্তনে কোনোদিন লাভ আনতো না, ক্ষতিও আনব। আজকে বিয়া শাদির যেটা পরিবর্তন আইছে, মুসলমানের বাচ্চাইন ধরে জিকাইলে ভাইবা বিয়া শাদি কয়টার মাঝে মুসলমানই ঠিকই আছে। মাতুকা একটা আঙ্গাজ করি বইতই, আল্লাহ তৌফিক দিলে কত বল চিল্লাই মাতিমো কত। পয়লাও যখন মন একটু তেড় হয়ে গেছে, জানি না আর কোনবেলা সূর্য হইবা। মুসলমানের রুহাইন তো লেবাসের মাঝে পরিবর্তন আইছে নানি? মাত্তা নাই। মুসলমানের রুয়া বলিন তো লেবাসও পরিবর্তন আইছে নানি? আইছে। লাভ কত কান হইব ইকান এখন বুঝা যান না, তবে বুঝবা মামু সুজো ইতাই নাই, মরিয়াললে সুজো হইবা। মাতুন না, আমরা মরিয়াললে সুজা নাই, এর আগেও সুজা হয়েছি, যেটুকু ডান্ডা ফড়বো ঘুরে তো নেই, তখন এমনিও সুজা। আর ফড়া শুরু হয়ে গেছে, ফড়া কেন আব্দুল্লাহর কথা না, নবীজির কথা। নবীজির কথা কিয়ামতের আলামত, আলামতে সুগরা যেগুলা সমাজে প্রকাশ হই যাইব, তখন অপেক্ষা করিও আসমান তনে গজব একটার পরে একটা আইতে থাকবো। তসবির রশি ছিললে যেভাবে গোটা একটার বাদে একটা পড়তে থাকে। এখন প্রশ্ন আইব কিয়ামতের আলামত, আলামতে সুগরা কি কি? কোন বর্ণনাত আছে 14টা,
আমি সবটি না কইয়া দুই একটা যদি আপনারা মনে করাইয়া দেন, আপনারা কইন যেন এইগুলা প্রকাশ হইছে নি না হইছে না। আল্লাহ রসুলে ফরমাইছিলেন এমন এক সময় আইব আমানতর খেয়ানত হয়ে যাব, আমানতদারি থাকতো না। বুঝিয়া থাকলে জবাব দেখা, বর্তমানে মুসলমানের ঘর আমানতদারি কেমন আছে? জবাব দেন। আমানতদারি আমরার মাঝে আছে তো? আমানতদারি বলতে কি বুঝি? খালি বিচারের টাকা জমা দিছি মুরব্বীটাই নগুন আমানত? জি না। আপনার পরিবারের প্রত্যেকটা সন্তানের প্রতি, 2 জন বিবি, 3 জন বিবি, 4 জন বিবি থাকলে 4 জন বিবির প্রতি, আপনার ডাইন দিকে 40 ঘর, বাম দিকে 40 ঘর, পূর্ব দিকে 40 ঘর, পশ্চিম দিকে 40, এক কথা চতুর্দিকে 40 ঘর, সারা মিলাইয়া যদি আপনার পরিবার, সারা মিলাইয়া যদি আপনার প্রতিবেশী হইয়া থাকে, সবগুলারে বিচার করিয়া যখন দেখবা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কাছে ঠিক মতো আমানতদারি আসেনি। নিজের বাতি যায় অন্যায় করছে, আর বেটার উয়ারে মারি দিছে, বিচারি আপনি আপনার কাছে ঠিক মতো বিচার পাননি নাই, গুতকে আনত কররা, সারা মিলাইয়া আমানতদারি মাথই না। ইলা কিচ্ছু নাই যে মেম্বারে খালি মারিয়া খাইছুন এন শেষ, ইলা না। সব একেবারে গরুর মহিলা যারা আছেন, ডেগর মাঝে মাছ আছে 13 টুকরা, খাওয়ার ইলা 13 জন, নিজের জামাইল লাগি ফেটি খান আলাদা করি বড় খান বাঁচিয়া তৈছে, আমানতর খেয়ানত করছে। ঠিক নি না? ঠিক না? একেবারে বালা করি বুঝার দরকার। নবীজির সেই কথা অনুযায়ী আজকে আমানতদারি রয়েছে নি না গেছে? মাত্র কার রয়েছে নি? 100-র মাঝে 99 জনের গেছে আজকে আমানতদারি বলতে কিছুই। আল্লাহর হাবিবে ফরমাইছিলা এমন এক সময় আইব যে সময় গান বাজনা বাড়ি যাইব। বুঝিয়া থাকলে জবাব দেখা, সমাজও গান বাজনা কমছে না বাড়ছে? জি পাল্লা করি খোকা, বাড়ছে না কমছে? জেসাটা হইলেও লাগাই দে আনিয়া শুভ মাথই না। ফুয়া এগু হয়েছে, ইগুর জন্মদিন পালন করে আনি লাইছে ডিজে পার্টি, বিয়ার অনুষ্ঠান বড় বড় স্পিকার আনিয়া বাদাম দে মাথই না আনে বাসাও। আর ইলা তো হইছে নবীজি ফরমাইছিলা গান বাজনা বাড়ি দিব, এমন বাড়া বাড়ছে, এমন বাড়া বাড়ছে, আজকে ফকেটে ফকেটে গান হামাই গেছে। খালি আপনারা নাই, আমরা লাগান উরু মেসা বগলোর ফকেটে অন্য মাঝে অনেক সময় টুনটুনা টুন টুন শুরু হয়ে যায়। কেমন বাড়ছে বলে মাশাআল্লাহ, ওলা বাড়া বাড়ছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল তো বাড়ছে, তোই বাড়ছেই, একেবারে জাতীয় সংসদ পর্যন্ত গান বাজনা বাড়ছে। আর ভাই ঠিক না কইল ঠিক, এতেও দি গানে আমার ভাষী হতে ওই যাক, জাতীয় সংসদও গান চলে। হক হাসা গান শিখা রাখা। তা আমার নবীর কথা এখান বলছেন না বলছে না? এখান আব্দুল্লাহ আদর কথা না নবীর কথা? ইউ কিয়ামতর হক, কিয়ামতর কিয়ামতর আলামতে সুগরা, কিয়ামতর আলামতর মাঝে ছোট ছোট যে কয়েকটা আলামত, এর মাঝে একটা আলামত গান বাজনা বাড়, বাদ্যযন্ত্র জবাড়ি। আল্লাহর হাবিবে ফরমাইছিলেন এমন এক সময় আইব বেফরদামি বাড়ি যাইব। জানি না আপনার আর গেছে বেফরদামি কমছে না বাড়ছে? বুঝিয়া জবাব দেও, মুসলমানের ঘরে বেফরদামি বাড়ছে না কমছে? যে বাড়ছে, বাড়ছে, ইলা ভাড়া বাড়ছে। যে কোনো স্বাভাবিক অনুষ্ঠানও গেলে দেখা যায় মুসলমানের বাচ্চা চিনবার কোনো কুদরত নাই। আর ঈদর মার্কেট হইলে তো আর আল্লাহ দিছে, মৌলভীবাজারের সুপার মার্কেট বেঠিন তো টেলায় হামাইবার কুদরত নাই। ঠিক নেই কা? খুব পর্দানশীল হইয়া যাইন তো খুব কম, বেশিরভাগ যায় বেফর্দ হইয়া। বেফরদামি বাড়ছে না? মাত্তা না, বেফরদামি বাড়ছে না। আর সামনে এক গইবার ও 3টারে সামনে রাখিয়া যদি মাছ শুরু করি, সত্যি করে হক্কা যাই কিয়ামতর আলামতগুলা যখন আমরার মাঝে একটা একটা সব প্রকাশর, নবীজির কথা, নবীজির কথা এমন এক সময় আইব, এই সময় কিয়ামতর আলামতগুলা প্রকাশ হয়ে যাইব। তোমরা অপেক্ষা করিও, আসমান তনে গজব ওলা লামা শুরু হইব। তসবির রশি ছিড়লে গোটা জেলা একটার বাদে একটা লামে,
একটা লামে আজকে আর একটা লামে 3 মাস বাদে ও লাইন না মিনিটের লগে সারা রসি খালি হয়ে যায়। হ্যাঁ গজব আইব বলে গজব কিতা আইব ভূমিকম্প বাড়ব মাত্র না বাসাও ভূমিকম্প আজকে ভূমিকম্প বাড়ছে নি মায়ের খাইমু আজকে দেখ নাই দৌড়ছি মাত পুরা মায়ের খাইবার মাত ধরিল চাইছে ভূমিকম্প বাড়ছে নি বা মুসলমান বাড়ছে বাড়ছে কয়েকদিন আগে কয়ে যারা দিছে একদিন নাই চাচা ও কয়েকদিনে 3 দিন হয়ে গেছে গত 3-4 বছর আগে একদিন ফজরের আগে এক ঠেলা দিছি এদিন ফজরের নামাজও বাক্কা মুসল্লি বাড়ি গেছিলা আমি কই চাচা এমনি আও না ঠেলা খাইয়া বাড়ি গেছি এটা তো স্বাভাবিক ফাইনাল খেলা যেদিন হইবে এদিন না বুঝতে হয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালা সেই দিন বোঝা যাবে দুনিয়া কত প্রকার কি কি আমরা মুসলমান আজকে আমরা কোন দিকে রওনা দিছি পরিবর্তন আনছই আনক অসুবিধা নাই পরিবর্তন করুক সাধারণ বাংলাদেশ সোনার বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এখন আরো কি জাত বাংলাদেশ হয়ে গেছে স্মার্ট বাংলাদেশ মাশাআল্লাহ আমরা খুশি না বেজার মাত্রা না খুশি বাঁচাবো হোক আমরা খুশি না বেজার আমরা খুশি সাধারণ বাংলাদেশ তো নে স্বাধীন বাংলাদেশ হইল নাকি দা আমরা খুশি বাংলাদেশ হওয়ার বাদে ইগো হইল ডিজিটাল বাংলাদেশ মাশাআল্লাহ আমরা পাইলাম এখন স্মার্ট বাংলাদেশ আরো কয়েকদিন বাদে আরো কিতা বাংলাদেশ আমরা খুশি পরিবর্তনে কোনো অসুবিধা নাই আব্দুল্লাহ আদর বইটা মোবাইল আসিল না মাশাআল্লাহ দেশ উন্নত হয়েছে আমরা দেশের রাষ্ট্রপ্রধান হলোর মাধ্যমে আমরা বড় বড় বালা বালা জিনিস হল আমরা পাইছি মোবাইল পাইছি এটা আমরা খুশি কিন্তু রে ভাই মনে রাখার দরকার সব পরিবর্তনের লগে ধর্মীয় বিষয়গুলার যদি পরিবর্তন আনি লাও জানিয়া রাখিও অবস্থা বড় খারাপ হইব অবস্থা বড় খারাপ হইব দুঃখজনক হইল সত্য সব পরিবর্তন নিয়ে আমার কোনো মাত নাই আইসে আইয়ক অসুবিধা নাই কিন্তু মুসলমানের মৌলিক বিষয়গুলোর মাঝে ইদানিং পরিবর্তন আইসে নি না আইসে না মাথকা বুঝিয়া থাকলে আইসে নি আইসে আমরা নমাজের মাঝে পরিবর্তন আইছে মাত্তা নাই কারণ উফরে পড়ে যাবে আল্লাহর ওয়াস্তে হক কথা আন আমরা নামাজও বর্তমানে পরিবর্তন আইসে নি জবান খুলিয়া মাথকা আইসে নি আমরা রোজাত পরিবর্তন আইসে নি আমরা ইফতার পরিবর্তন আইসে নি আমরা ঈদের নামাজে পরিবর্তন আইসে নি আমরা কুরবানিত পরিবর্তন আইসে নি আইসে না কোনটা একটা আমারে দেখাও একটা বাকি রয়েছে মাত্র একটা বাকি আওটা তো কোনদিন পরিবর্তন ওই জীব শুনিলি ভাই কিতা বাকি কুরআন শরীফটা বদলাইবার বাকি রয়েছিল মাত্র কুরআন শরীফ রয়েছে বদলাইবার বাকি আর সবটা বদলাই লিছে এতে আপনি আমার গালিয়া কোয়া আর নাইলে মারক কোয়া যেখান কোয়া কিন্তু আমি যেখান কইবার কইমু আমরা নমাজও পরিবর্তন আইছে রোজাত পরিবর্তন আইছে ইফতারও পরিবর্তন আইছে জিকির আজকারও পরিবর্তন আইছে দুরুদও পরিবর্তন আইছে আল্লাহর নামও পরিবর্তন আইছে দুনিয়াবি যত আইসিওতে ধর্মীয় আনুষ্ঠানিকতা আছে সবটির মাঝে পরিবর্তন আইছে আপনি প্রশ্ন করেন নমাজও কি লাইছে আমি বাঙ্গিয়া দেই আপনি প্রশ্ন করেন দুরুদও কি লাইছে আমি বাঙ্গিয়া দেই প্রশ্ন করেন জিকিরও কি লাইছে আমি বাঙ্গিয়া দেই না অবশ্যই হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ হায়াত দেখ আপনারে বড় খুশি হয়েছি চাচারি কথা নুনি আলহামদুলিল্লাহ খোকা সবে খোকা আলহামদুলিল্লাহ তাইলে আমরা বিষয়টা একটু বাংলা অসুবিধা নাই তো সাহেব খোকা বাংলা অসুবিধা নাই মাশাআল্লাহ এই জমিনের মাঝে কিছু মানুষের দুরুদ পড়ে আল্লাহর হুকুম মানে নবীর উপরে দুরুদ পড়িয়া জান্নাতি এবার ইচ্ছা রাখে মাতকা ঠিক নি আল্লাহ আস্তে জবান খুলিয়া খোকা ঠিক নি আমরা লাগাই সাধারণ মানুষ যারা আপনারা আমারও বড় কিচ্ছু ধরেই না জানো আমিও আপনারা প্ল্যাটফর্মের এক ভাই আমি বড় আলিমও নাই বড় হুজুরও নাই আমার সাইজও বেশি বড় নাই আমার মুখে দাড়ি দুড়িও হিলা জাপ্পা লাগাইল নাই আল্লাহ আমার যে অবস্থা হয়েছিল আমি মনে করি আমরা সাধারণ মানুষের লগে আমি একদিনই ভাই
এর বাদেও ইখান আমরা স্বীকার করি আমরা দুরুদ পড়ি আল্লাহর হুকুম মানি দুরুদ পড়তে গিয়া দিল ওখানায় নবী ফরমাইছেন একবার দুরুদ পড়লে 10টা নেকি একবার দুরুদ পড়লে 10টা গুনাহ কাটে একবার দুরুদ পড়লে আল্লাহ বান্দার মর্যাদারে 10 গুণ বাড়াইয়া দেয় তে আমরা আল্লাহ সাধারণ মানুষই আমরা তো নেকির উদ্দেশ্যে দুরুদ পড়ি মাতো কোয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু আমরা দুরুদ পড়ি আমরা সালাম দেই কিসের উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে জুরে কা কিসের উদ্দেশ্যে খারে খুশ করার উদ্দেশ্যে কেন এই হুকুম খার আল্লাহর ওলা নাইনি আব্দুল্লাহ দাইয়াও মাহফিলে শুরু করছি মোহব্বতে তৌফিক আন্দাজা সহি শুদ্ধ করি দুরুদ পড়ছি অধিকাংশ ভাইয়ান্তর কাছে মজা লাগছে না আমার কথা বুঝুন জানো না আলিম সাহেব বলা আসুন আমি দুরুদ পড়ছি আপনা ফলো করেন জানো আল্লাহুম্মা সাল্লি আলা হোক আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক যে দুরুদ আমি পড়ি আল্লাহ দেখেন আমি চেষ্টা করি শুদ্ধ করি পড়ার সুন্দর কত গান হয়েছে বাবা এদিকে আমার লক্ষ্য থাকে না আমার উদ্দেশ্য থাকে শুদ্ধ হইতো আল্লাহ কবুল করতো মাতই না ভাই কিন্তু আমরা এই ওয়াজের মঞ্চ বইয়া এমন হুজুর ভাইবা আপনি বেটা দুরুদ রে আব্দুল্লাহ আদুল্লাহ খানি শুদ্ধর চিন্তা তো যাইতো না খুলুসমনার চিন্তা তো যাইতো না আপনারারে তেজাইয়া গরম করিয়া জালের জুলে লাগাইয়া কুল্লা না দিলে বেটার জালু মিটতো না আল্লাহ সাক্ষীরা কি আশা কইছি না মিছা কইছি এই সময় আপনার আরো মজা লাগে কইন হুজুরে যখন তাল দি রাতে আর আমরা দেই না ফাল আতই না ওই সময় আপনার আর উচিত যে হুজুর দয়া করি একটু তামক্কা আপনি যে দুরুদ পড়লা দয়া করি আপনি কক্কা ই দুরুদি গুজি আপনি পড়লা আপনি কতটা শুদ্ধ করি পড়লা আমরা যেন পড়া নিল আইরা আমরা কতটা শুদ্ধ হয় ই সাহস আপনারা করেন না বেদই মাফ করেন জানো বাবা ফাওয়াত দিয়া কইয়ার ই সাহস আপনারা করেন না আর আমি আজকে 20 বছর ধরে এই সিলেটর জমিনও আমি বন্ডগলর বিরুদ্ধে মাতি যে ইগুনতে আমরা দুরুদ বদলাইরা জিকির বদলাইরা আল্লাহর নাম জেলা লইলে আল্লাহ কবুল করতা ই তরিকা চালিয়া তারার বাজারি খেলা দিয়া আমরা রে পাগল বানাইয়া যার ঠিক না ঠিক না আপনি এই সিলেটর জমিনের যত হক্কানি অলি আল্লাহ আছেন বরুণার সাবর বাড়ি যাক্কা আপনি কালকে বরুণা সাবর বাড়ি যাক্কা গরবুর মাদ্দিসা হুজুরের বাড়ি যাক্কা যাক্কা আপনি হক্কানি অলি আল্লাহর বাড়ি যাক্কা আমার পীর মুর্শিদ ফুলতলি সাবর বাড়ি আল্লাহর উপরে ভরসা করি আমি বুকু তাত দিয়া কইতে পারি এরার বাগানো গিয়া এরার মাঝিত গিয়া এরার বাড়িত গিয়া এরার মাহফিলও গিয়া কোনোদিন বন্ডামি দুরুদও পাইতা নাই বন্ডামি কোনো জিকিরও পাইতা নাই হাত তুলিয়া কো ঠিক না ঠিক নয় ইকানো দেখাও চ্যালেঞ্জ করে আমি গুলাম অন বন থাকমু আমি অন বন থাকমু আমি 3টা দরবারের নাম কইছি আমরা সিলেটর কৌমি গড়নের 2টা হক্কানি অলি আল্লাহর দরবারের কথা কইছি আমার পীর মুর্শিদ ফুলতলি সাবর কথা কইছি আপনি যাক্কা হক্কানি অলি আল্লাহ যে বাজারা যে কোনো লাইনের মানুষ হোক তারার মাঝে বন্ডামির কোনো স্থান নাই তে আমরা রে নাটা এক গিয়া আমারে কইল তুমি খাইলা ওগুনার আমি লগইয়া খাওয়া আরম্ভ করলিলাম আমি যাচাই করতাম না আল্লাহ বিবেক দিছে না আমার মুরব্বী বাবা কইল বাবা আমরা কিতা করতাম মেয়াসা বললে নাটাইন মেয়াসা বললে নাটাইতে পারেন হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি মেয়াসা বে দেখান করিয়ার আল্লাহ তো আপনার ব্রেন দিছে আকল দিছে অন্তত তো আপনি প্রতিবাদ করার মন লইয়া তো এই মাহফিল বোয়ার দরকার আছে আপনি প্রতিবাদ করোকা বলে আইয়াও যেন আরম্ভ করলে আল্লাহুম্মা সাল্লি লাগাইলা দেন জালের জুলে গো হাসানি টিকনি নানি ওখান দেখো ঠিক না ঠিক না জুস তুলিয়া খেলা জমাইয়া গেলাই ও সিএনজি সমিতির ভাই আনতে কইব বলে বেটারে আনছি আমরা মাহফিল 12টা বাজে গেছে আর কি গালিয়াতে গালিয়াই লাগতেন মাত উদালিও ভাইয়া আমি আপনার এলাকার ভাই আমার বাড়ি বেসুগঞ্জ মানিকুনাথ যদিও আমি সিলেট যাই কিন্তু আমি আপনার গ্রামের ভাই হিসাবে দাবি করিয়া কইয়ার আমরা যেখানটা করবো ইখানটা আমরা খারে কুশ করার লাগে
শোনা ভাই হাত তুলিয়া দেখায় খো খারে জুড়ে খো খারে আমার এবাদত কম হোক আমি খাইমু কম তবে পিওর খাইম মাতই না খাটি খাইম মাশাআল্লাহ আমি খাইমু কম তবে বালাটা খাইম আন্দাজে আবড়ে দাবড়ে খাইয়া পেট লোড করতাম না চাচা ঠিক না ঠিক না আমি এবাদত কম করমু তবে অরিজিনালটা করমু যে আমার ফায়দা বেশি হয় আমি কালকেও নকইছি এক জায়গাতে মাহফিল মাগরিবর নামাজ পড়িয়া বয়ান আমি কইছি বা অন্য পারলেও 2-3টা আমল করলে মনে করবা জীবনের স্বার্থ হই মাগরিবর নামাজ পড়িয়া 7বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার লাকাদ জাকুম একবার তিলাওয়াত করো আয়াতুল কুরসি একবার তিলাওয়াত করো সূরা হাশরের শেষের 3 আয়াত তিলাওয়াত করো পারলে দুরূদ শরীফ সারা দিনে 200 বার ইস্তেগফার শরীফ 100 বার আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কইয়া ইতা পারলেও আমলটা জীবনে লোক ধরাই দেও দিনে রাইতে চশমি মারা লাগতো না ও লাইনে যদি চলিতে পারো আল্লাহ জীবনরে কামিয়াবির জীবন নসিব করিলে এই দিনে রাইতে লেফটিনে রাইতে বদনায় একাত আর তসবি একাত মারিয়া কিতা করতে হয় কমও ভালো হইলে জুইতে যাইতে করি ঠিক না ঠিক না এখন হক আপনি আমরার মাঝে দুরুদ বেজাল আছে নি না নাই জি ভাইয়া একটু পারলে সামন ফিল আপ করি সামনের ফাঁক জায়গা মারিয়া আমরা একলগে বই যাই আল্লাহ তৌফিক দিতা হোক আমিন শোনা ভাইয়া একটু আগুই আমরা বই একটু আগুই একেবারে ফাঁক জায়গা মারিয়া বই যে ভাইয়ান গেটের সামনে খাড়া আছেন আমার বিনীত অনুরোধ যদি সম্ভব হয় সুযোগ থাকে দিনী বাইর গেছে আমার অনুরোধ আপনার এক ভাই হিসাবে আমি দাবি করবো যে যদি সময় থাকে আতো তে পারলে 10-20টা মিনিটের লাগি বকা ই মাহফিলও বইলানি আপনি হয়তো আপনার জীবনের তকদিরে বদলাইবার আল্লাহর দয়া হয়ে গেলে এই মাহফিলের উসিলা আপনার জিন্দগির গুনার আল্লাহ মাফ করে দিবার এক বড় ওসিল হইতে পারে সুবহানাল্লাহ এটা আমার আশা থাকবো আপনারা বইবা সম্মানিত হাজিরিন দুরুদ দুরুদ শরীফ জিকির জিক্রুল্লাহ আল্লাহর নামের জিকির যারা করে তারার জিকিরের মাঝে খুলুসিয়ত থাকে তারার জিকিরে মানুষ দুনিয়া আখিরাতে ফায়দামন্দ হয় আমার বড় কষ্ট লাগে আমার বড় কষ্ট লাগে দুরুদ কয় জাতর আপনারা শুনছেন জানি না আমার কাছে কমসে কম 1 ডজন দুরুদ আছে যেগুন পড়নেওয়ালারও শুদ্ধ হন না পড়ানেওয়ালারও শুদ্ধ হন না আমার কথা মনে বুঝছেন না যে নেতৃত্ব দিরা আব্দুল্লাহ হাতে যেখান কইয়ার ওখান আপনারা লগে কইরা আমি আরম্ভ করলাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমি যে এখন পড়াত লাগছি উচিত হইবা আমার যে বন্ধু হলে শুনবা চেষ্টা করবা যে আমার লাখান চেষ্টা করবা শুদ্ধ করি পড়ায় তো গিয়ে আমরা যে উদ্দেশ্যে পড়ি আর দয় উদ্দেশ্য ঠিক থাকবো আল্লাহ খুশি হইবা সওয়াব পাইমু আল্লাহ নবীর দরবার ইয়া আমল নামা গিয়া পৌঁছিলেন নবীও খুশি হইবা আমার কথা বুঝাইতে পারছি এখন আমি আরম্ভ করলাম বুল দিয়া নিশ্চয় আমার লগে আমার যে বাইন থাকবা এরা বুল পড়বা মাথুই না মানে মাসা এখন আমি জিকির আরম্ভ করলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করলাম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুর আল্লাহ এখন বললাম তুই আমারে স্মরণ কর আমি আল্লাহ তোরে স্মরণ করি কত বালা কথা আল্লাহর নাম জেলা লোহার দরকার ওলা লইতাম না গিদা এই তাত নাই চালান বুঝা যায় গাইলে সিয়া শুদ্ধ অসুবিধা
মাতো ভাইয়া এর বাদে মানুষরে লাগাই দিল বাদি জুস এর বাদে আখতা উন্ন তার আল্লাহ খাওয়া বন্ধ হয়ে গেছে এখন খালি ইরি বাবা রে কিতা কইতা খালি কান নাই ইবাদি মারতে মারতে সারারে অবাদি খোল্লা যারা নিত লাগাইয়া জানি না আমার কথা হাসাই না মিশা হাসা কইছে নি না মিশা কইবা যদি কোনো বাপর বেটা তাকতে মিশা কই আমার প্রমাণ দিলে অন্য বনত থাকবো আমার আজকে জুতা দিবা লিয়ে বিদা করে কতটা প্রমাণ নিতে চাও আমার টাইম সেফটা মোবাইল না থাকলে ইনো অভাব নাই টিফা মারিয়া দেখো কত জাতর জিকির মোল্লায় মানুষরে জিকিরে লাগাইয়া গানও উঠি গেছে আইলায় না রে লেমটা বাবা বাসর গরসারা এটা কি দা হো বাবা ইয়া নাচিও না হক দান কো কথা নি এটা কি জাত জিকির বা মাতো ভাইয়া আল্লাহ তো আপনারা বিবেক দিছে বা ওটা নিয়ে আমারে আল্লাহর নামের জিকির করানি হ্যাঁ এটা কি জাত জিকির আপনি যাইন না বাংলাদেশের যে কোনো অলি আল্লাহর দরবারে যাওয়া একেবারে টেকনাফ তো তেঁতুলিয়া পর্যন্ত আমি গুলাম গেছি আল্লাহ আমারে নেওয়াইছে আপনি বাংলাদেশের নীলাদ্রি একেবারে হোক টাঙ্গুয়ার আর নীলাদ্রি তো একেবারে টেকনাফের ফিলার পর্যন্ত আমি চলছি আল্লাহ আমার এই সুযোগ দিয়েছে আমি ভারতের জমিনের 70% এরিয়া আমি ঘুরছি ভারতের ছোটো মনে করুন না জানো 33টা বাংলাদেশে ভারত হইব একেবারে দেওবন্তনে শুরু করিয়া রামপুর তনে শুরু করিয়া একেবারে জো পর্যন্ত কলকাতার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ ফুরফুরা শরীফ পর্যন্ত আমি ঘুরছি আমার কিছু আইডিয়া আছে আমি কোনো মানুষের উনাউনি মাতি না বন্ডামির একটা সীমা থাকার দরকার কোনো হকানি অলি আল্লাহর দরবার ইজাত জিকির নাই বর্তমানে আমরা দেশের গুনতে নয়া নয়া জিকির লিয়া বাজার হয়েছে নাই বাবাই আমি মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহির দরবারও গেছি আল্লাহ আমার নেওয়াইছে আল্লাহ কিন্তু হিনকে মানুষ পাইছি জিকির করে কিন্তু এরার জিকিরের মাঝে কোনো বেজাল দেখছে আমি কুতবুদ্দিন বখতিয়ার কাকির দরবারও গেছি নিজামুদ্দিন আউলিয়ার দরবারও গেছি ইলা অসংখ্য অলি আল্লাহর দরবারও আমি গুলামরে আল্লাহ নেওয়াইছে কোনো অলি আল্লাহর দরবারও হক্কানি অলি আল্লাহর দরবারও কোনো বন্ডা আমি দেখছি না রে ভাই ওখানটা যেন আমার এক দিনই বাইর দুনিয়া আখিরাতর না জাতর ওসিলা হয় মাতো ভাইয়া ওখানটা যেন আমার বাইর মরণের পরে এক জোড়াটা যেন খাজও লাগে ওখানটা যেন তার আমল নামাত নেকি হিসাবে লিপিবদ্ধ হয় ইতাত নাই আফসোস আফসোস এই জমিনের প্রত্যেকটা জিনিসের মাঝে খালি 2 নম্বর নিয়ে ঢুকাইলিস আনতে 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 ইসলামের মৌলিক বিষয়গুলোর মাঝে ইদানিং যে 2 নম্বরে ঢুকাই লইছে ই জাফটা তো যদি আমরা খেয়াল করিয়া না বাঁচি আমি আগে হইয়াইছি বিপদে অপেক্ষা করে বিপদে অপেক্ষা করে বিমানও উঠার বাদে বিমানমালারে দিয়া ট্রেনিং দেওয়ায় লাইফ জ্যাকেট কিভাবে লাগাইবা কিভাবে অক্সিজেনের বাতাস দিবা অ্যাক্সিডেন্ট হইয়া আনলে লাইফ জ্যাকেট কোনবায় যায় না আর অক্সিজেন ফু দিবার টাইম কোনবায় যায় না কদিন টের পাইছে যে বিমানের অ্যাক্সিডেন্ট করছে তারে জিকাইও উঠার বাদে তো খুব সুন্দর করিয়া কয় আপনার সিটের নিচ থেকে অনায়াসে লাইফ জ্যাকেট বেরিয়ে আসবে অক্সিজেন পাইপ বেরিয়ে আসবে আপনি নাকে ঢুকাবেন ফু দিবেন এমনিতেই আপনার অক্সিজেন হয়ে যাবে কত সুন্দর করিয়া দে কিন্তু গাড় বিমান অ্যাক্সিডেন্ট করিয়া আনলে চাচা এটা লাগাইবার টাইম মিলে না ঠিক আমরা ওলা বুঝতে বুঝতে সময় যাইব কি ও জুসো রইতে রইতে আমরা টাইম পাস হয়ে যাব এমন গজব শুরু হইব আর ফিরিয়া টাইম মিলাইবার টাইম পাইতাম